যারা গুনাহ করছে, নাফরমানি করছে, কবিরা গুনাহ করছে, কিন্তু নবীর উপরে যখন কোনো আঘাত আসে, কাফেরদের পক্ষ থেকে অপমানমূলক কোনো কথা আসে, আল্লাহর উপরে যখন কোনো কাফের বেঈমানের পক্ষ থেকে অপমানমূলক কথা আসে, তখন যাদের ঈমান, যাদের কলিজা ফেটে যায়, রক্ত শিউরে ওঠে, তাই তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। এই হাদিসটা তাদের জন্য আল্লাহ নবী বলছেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فليضحكوا قليلا وليبكوا كثيرا. وقال النبي صلى الله عليه وسلم لو علمتم ما أعلم لبكيتم كثيرا لضحكتم قليلا ولبكيتم كثيرا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا
مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله پاگل کی طرح پھرتے ہیں عشاق مجازی پاگل کی طرح پھرتے ہیں عشاق مجازی بے چین ہے دن رات یہ بدنام زمانہ بے چین ہے دن رات یہ بدنام زمانہ رہنا ہے اگر چین سے سن لو یہ میرے بات رہنا ہے اگر چین سے سن لو یہ میرے بات آنکھوں کو حسینوں کی نظر سے نہ ملانا آنکھوں کو حسینوں کی نظر سے نہ ملانا اختر کی ایک بات نصیحت کی سنو تم اختر کی ایک بات نصیحت کی سنو تم ان مردہ حسینوں سے کبھی دل نہ لگانا ان مردہ حسینوں سے کبھی دل نہ لگانا جو دین بڑی شان سے نکلا تھا وطن سے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغربا ہے پردیس میں وہ آج غریب الغربا ہے مایوس نہ ہو اہل زمیں اپنی خطا سے مایوس نہ ہو اہل زمیں اپنی خطا سے تقدیر بدل جاتی ہے مزدر کی دعا سے আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর এই প্রান্তে এই স্থানে ফিতনার যুগে ফাসাদের যুগে ইসলাম বিদায়ের মুহূর্তে এবং যে মুহূর্তে সারা পৃথিবীর সকল বিজাতিগুলা মুসলমানদেরকে এবং ইসলাম ধর্মকে পৃথিবী থেকে চিরকালের জন্য কবর দেওয়ার বিভিন্ন পায়তারা চক্রান্ত ষড়যন্ত্র করছে এমন ফিতনার মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাকের বাণী তথা আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কথাবার্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান হাদিসে পাকের কিছু কথাবার্তা শোনার জন্য আশার বসার তৌফিক দান করেছেন সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার নিয়তে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলার কত যে ফজিলত قال النبي صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء তিরমিজি শরীফের হাদিস নাসাই শরীফের হাদিস রাহমাতুল লিল আলামিন নবী বলেন সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে প্রবেশের জন্য আহ্বান করবে
তারা হলো হামিদিন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াজ যাররা। আমার যে সমস্ত উম্মতেরা দুনিয়ার সুখের অবস্থায় দুঃখের অবস্থায়, খাইয়া না খাইয়া, দুঃখের সময় সুখের সময়, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশের জন্য ডাক দিবে। قال النبي صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء। গত এক মাস আগে মিশকাত শরীফ সানির ভিতরে জামাতে উলাইতে পড়াইছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাওরাত, জবুর, ইনজিল এর আলেম গুনা সাহাবাই কেরামের মধ্যে নবীজির দরবারে, নবীজির মজলিসে, মাহফিলে বসতেন। এক সাহাবী ডাকি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাতের মধ্যে, জবুরের মধ্যে, ইনজিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সর্বশেষ নবীর অ্যাডভার্টাইজ করেছেন, অ্যাড দিয়েছেন, ঠিক তেমনি ভাবে সর্বশেষ নবীর উম্মতের অ্যাডও দিয়েছেন। সর্বশেষ নবী আখির জামানের উম্মত গুলা কেমন হবে? আল্লাহু আকবার। তাওরাতের হাফেজ এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাতের মধ্যে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত যে নবীর উপরে নাজিল করেছেন, কোন নবীর উপরে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ওনার সমস্ত উম্মতদেরকে জানাই দিলেন, ও মূসার উম্মতেরা, তোমরা জানিয়ে রাখো, শুনিয়ে রাখো, মুখস্থ করিয়ে রাখো, আমার হাবিব যে দুনিয়ার সর্বশেষ কালে আসবে কিয়ামতের আগে, আমার হাবিবের উম্মত গুলা কেমন হবে একটু শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের মধ্যে আমাদের পরিচয় দিয়েছেন, কয় আল হামিদুন, তারা আমার প্রশংসা করবে সব সময়, আমার প্রশংসা করবে সব সময়, ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখে থাকলে আমার প্রশংসা করবে, দুঃখে থাকলে আমার প্রশংসা করবে। এটা উম্মতে মুহাম্মদীর মহা বৈশিষ্ট্য। এই জন্য আমাদের সব সময় কি আদায় করা দরকার? শুকরিয়া আদায় করা দরকার। খাওয়া বালা হইল আলহামদুলিল্লাহ, যদি নিম্নমানের হয় এও কি আলহামদুলিল্লাহ। গোশত দিয়া খাইলো আলহামদুলিল্লাহ, ডাউল দিয়া খাইলো আলহামদুলিল্লাহ। যদি সর্বোচ্চ খানা খাই এও আলহামদুলিল্লাহ, আলুর ভর্তা দিয়া খাইলে এও আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের উম্মতে মুহাম্মদীর এই বৈশিষ্ট্যকে আল্লাহ পাক তাওরাতের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহু আকবার, কত বড় দামি আমরা, চিন্তা করছেন? দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তাওরাতের আলেম সাহাবী নবীজিকে ডাক দিয়া বলেন, ও নবী শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে আপনার উম্মতের দ্বিতীয় বৈশিষ্ট্য বর্ণনা করছেন, ইউসাল্লুনা ফি জাওফিল লাইল, তারা গভীর রজনীতে উঠে আপনার ডাকবে, আপনার রবকে ডাকবে, আপনার রবকে ডাকবে, আল্লাহকে ডাকবে। আর এমন এমন আওয়াজ হবে, কবুতর যখন নাকি, মুরগা যখন নাকি তার উমের মধ্যে বসে যেমন একটা আওয়াজ হয়, গভীর রজনীতে উম্মতে মুহাম্মদী গুলা আল্লাহ পাককে এমন ভাবে ডাকবে, গুনগুন শব্দ করে আওয়াজ হবে। এটা এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে এখন কত পার্সেন্ট আছে? একবারে নিঃশেষের পথে। তাহাজ্জুদের নামাজ নাই, পুরা গ্রাম তালাশ করলো, 2-4 জন পাওয়া যায়নি সন্দেহ। কি কোন? হায় হায়,
वे ज़माना मुअज़्ज़ज़ थे खादमे कुरान होकर और हम खार बन गई तारके कुरान होकर। এই শেয়ারটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, সবাই বলেন রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ ওনার কবরকে জান্নাতের নূর দিয়া ভরপুর করে দেন। সকলে বলে আমিন, সকলে বলেন আমিন। উনি প্রায় মাহফিলে এই শেয়ারটা পড়তেন। ও জমানা মুআজ্জাজ থে, ওই কাল ওই সময় বেশি সম্মানী ছিল যারা কোরআনকে আঁকড়ে ধরছিল। और हम खार बन गई तारके कुरान होकर, আর আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি কোরআনকে ছেড়ে দিয়ে, কোরআনকে তরক করার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। ঠিক না বেঠি? কোরআন আমাদের মধ্যে নাই তো এখন। আগে সূরা ইয়াসিনের তেলাওয়াত 80-90% ঘর থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত আসতো আওয়াজ। ফজরের নামাজের পরে নারীর তেলাওয়াত, পুরুষের তেলাওয়াত, সবার তেলাওয়াত 90% 80% ঘরে চলত। এখন মনে হয় 5% ঘরও কোরআনের তেলাওয়াত নাই সকালবেলা। আসেনি? নাই তো। এই জন্য যত রুজি করে কুলায় না, যত কামায় কুলায় না। قال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الياسين في صدر النهار قضيت حوائجه। আল্লাহর হাবিব ফরমান, বুখারী শরীফের হাদিস, যেই বান্দা, আমার যেই উম্মত, আল্লাহর যেই বান্দা দিনের শুরুতে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের সকল প্রয়োজনীয়তার ব্যবস্থা করবে। যত প্রয়োজন আছে সবকিছুর প্রয়োজনের আমাদের সবকিছুর ব্যবস্থা কে করে? আল্লাহু আকবার। কেমনে করে? তাফসীরের মধ্যে কোরআনে পাকের বিভিন্ন আয়াতে আপনারা পাবেন, যারা তেলাওয়াত করেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, ফাল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ পাক সর্বোত্তম রিজিক দাতা। এই তাফসীরের ব্যাখ্যায় তাফসীরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক যে উত্তম রিজিক দাতা, এর প্রমাণ কি? এর প্রমাণ হইল আটলান্টিক মহাসাগরে একটা মাছ আমার রিজিকে আল্লাহ পাক লিখছেন। আমেরিকার বাগানে একটা ফল আমার নামে আল্লাহ রিজিকে লিখছেন। ওই ফলটা খাওয়ার জন্য যদি বলতো তোমার একটা ফল রিজিকে আছে, আমেরিকাতে আছে, রাশিয়াতে আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানের বাগানে, আঙ্গুরের বাগানে তোমার রিজিক আছে, খেয়ে আসো। হায় হায়, পদ্মাতে তোমার ইলিশ মাছ রিজিক লেখছি, খেয়ে আসো। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষের পক্ষে সম্ভব হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক যেখানে লিখছেন, পৃথিবীর যেই প্রান্তে রিজিক লিখছেন, সেই প্রান্ত থেকে আমার নাগালের ভিতরে, আমার পাশের বাজারে, আমার পাশের দোকানে, আমার বাড়ির সামনে, আমার বাড়ির দরজায় রিজিকগুলা উপস্থিত করতেছেন আর ডাক দিতেছেন আমার ঘরের দরজায় আসিয়া, বাড়ির দরজায় আসিয়া, ইলিশ মাছ লাগবনি, পর্দার ইলিশ মাছ আছে, আঙ্গুর লাগবনি, আপেল লাগবনি। এই আঙ্গুর বাগানটা কে করছে আমরা জানিনি, এই আঙ্গুর বাগানের সেবা শুশ্রূষা কে করছে আমরা জানিনি, এই আঙ্গুর বাগান কে কাটছে, আঙ্গুরটা গাছ থেকে আলাদা করছে কে, প্যাকিং করছে কি আমরা জানিনি, জানি না। কে করছে জানি না, কোন ড্রাইভারে আনছে জানি না, কোন বিমানে, কোন হেলিকপ্টারে, কোন জাহাজে করে নিয়ে আসছে তাও জানি না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমি যেহেতু উত্তম রিজিক দাতা, রিজিক যেই দেশেরই হোক, যেই প্রান্তেরই হোক, যত দূরেরই হোক, তোর নামে আমি যখন এই রিজিকটা লিখেছি, আমি আল্লাহর দায়িত্ব তোর সামনে পৌঁছাইয়া দেওয়া। আল্লাহু আকবার। আল্লাহ কাকে বলে?
ওই আল্লাহকে তো আমরা চিনি না। রাত্রে সারা রাত্র প্রত্যেক ঘরে ঘরে ফেসবুকের তেলাওয়াত চলে, এমন কোন ঘর নাই ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদেরকে হেফাজত করছেন, যারা আল্লাহর ধ্যানে আছে, আল্লাহর খেয়ালে আছে, নবীর মুহাব্বতে আছে, পরকালের চিন্তায় আছে, এরা ছাড়া আর এমন অবস্থা ফেসবুকের তেলাওয়াত একটা ঘর বাকি নাই। জোয়ান কি বুড়া, শিশু কি বালেগ না বালেগ, নারী কি পুরুষ, এমন কোন শ্রেণীর লোক বাকি নাই ফেসবুকের তেলাওয়াত নাই। সকালেও তেলাওয়াত, বিকালেও তেলাওয়াত, ঘুম থেকে উঠিয়াও তেলাওয়াত, ঘুমানোর আগেও তেলাওয়াত। কিন্তু আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ যাদেরকে কোরআন দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে জাতিকে আল্লাহ পাক কোরআন দান করেছেন, নাযিল করেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। এই কোরআনটা দুনিয়ার কোন জাতিকে দেয় নাই, কোন যোগ্যতা বলে আল্লাহ দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এই কোরআন দান করেছেন, কিন্তু যে জাতির উপরে কোরআন নাযিল করছেন ওই জাতি এখন কোরআনের থেকে আলাদা। কোরআনের সাথে দুশমনী, হিংসা, বগস। আবার এক শ্রেণীর লোক আছে কোরআনওয়ালা দেখলে, কোরআনওয়ালা দেখলেও ঘৃণা লাগে, আসেনি? কোরআনওয়ালা দেখলে ঘৃণা লাগে, দাড়িওয়ালা দেখলে ঘৃণা লাগে, টুপিওয়ালা দেখলে ঘৃণা লাগে, জুব্বাওয়ালা দেখলে ঘৃণা লাগে, মেসওয়াকওয়ালা দেখলে ঘৃণা লাগে, আসেনি? হায় হায়। قال النبي صلى الله عليه وسلم المرء مع من احب, নবীজি বলেন দুনিয়াতে যে যারে মহব্বত করবে কিয়ামতের ময়দানে জান্নাতে সে তার সাথে থাকবে। হাদিসের শানে বুরুদ শুনেন। এক সাহাবী নবীজির কাছে আসি বলেন, ওগো নবীজি, যখন নাকি আপনার কথা আবার স্মরণ হয়, আপনার কথা যখন আমার মনে পড়ে, ও নবীজি আপনার চেহারায় আনোয়ার দেখা পর্যন্ত আমার ঘুম আসে না, কাজে মন বসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রজনীতে যখন নাকি আপনার কথা আমার মনে পড়ে, সাথে সাথে ঘুম থেকে উঠে আপনার হুজরা মুবারকের পাশে মসজিদে নববীর দরজায় অপেক্ষা করি। ফজরের নামাজের সময় কখন নবী আসবে, তাহাজ্জুদের নামাজের সময় মসজিদে নববীতে নবীজি কখন আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক দেখা পর্যন্ত আমার কলিজাটা ঠান্ডা হয় না, কোনো কাজে মন বসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকাল হবে, আমার ইন্তেকাল হবে। ইন্তেকালের পরে আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, হাবিবাল্লাহ, আপনি হলেন আল্লাহর বন্ধু। আপনার স্থান হবে সর্বোচ্চ জান্নাতের উঁচা মাকামে, জান্নাতুল ফেরদাউস, মাকামে মাহমুদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম নগণ্য মানুষ, আমি হলাম নগণ্য ইমানদার, আমি হলাম নগণ্য মুসলমান। ও নবীজি, আপনাকে ওই পরকালের জগতে আমি যখন দেখার আগ্রহ হবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতে পারবো নি। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, চিন্তা করিস না, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে মোহাব্বত করত আখিরাতেও সে তার সাথে থাকবে, জান্নাতেও সে তার সাথে থাকবে। قال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه। আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যাটা একটু শুনেন। পৃথিবীর এমন কোন নেতা পাবেন না, এমন কোন খেলোয়াড় পাবেন না, এমন কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা পাবেন না যে বলছে, অতীতে বলছে, বর্তমানে বলতেছে, ভবিষ্যতে বলবে,
যে আমার অনুসরণ করবে সেই আমার রাজপ্রাসাদে থাকবে, আমার ভবনে থাকবে, আমার টাওয়ারে থাকবে, আমার ঘরে থাকবে, আমার সাথে থাকবে। এই কথা পৃথিবীর শুরু থেকে পর্যন্ত কোন নেতা নেত্রী পাবেন না। এই কথা বলছে যে আমার অনুসরণ করবে সে আমার সাথে থাকবে, আমার ভবনে থাকবে। আমাদের নবীজি রহমতুল্লিল আলামিন কেমন দয়ালু নবী, কেমন মহাব্বতের নবী, কেমন মায়ার নবী। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমাকে মহাব্বত কর, আমার সুন্নতকে মহাব্বত করবে, তার বাস্তব প্রমাণ হলো সে আমারে মহাব্বত করে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমারে মহাব্বত করবে জান্নাতে সে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা জাল নেই, মওজুনি না। সমস্ত যত দলের মতের উলামায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম, বক্তা, যত দলের মতের আলেম উলামা আছে সকলের মতে হাদিসটা সহিহ। আল্লাহু আকবার। এই চিন্তা করেন, আজকে আমরা রাত্রে ঘুম মারি খেলোয়াড়ের খেলা দেখার জন্য, ঘুম মারিনি আমার, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা। সারা রাত্র, আজকে এই এলাকার মধ্যে যুবক আর নাই, আছে কিন্তু মাহফিলের জন্য, কোরআনের জন্য ঘুম মারতে রাজি নাই। কোথায় 20,000 কিলোমিটার দূরে, তাও আমাদের মুসলমান না, অমুসলিম। সে ধর্মগতভাবে আমাদের দুশ্মন, ঠিক না ঠিক? যারা খেলোয়াড় এরা আমাদের দোস্ত না দুশ্মন? ইউরোপ আমেরিকার খেলোয়াড়রা আমাদের দোস্ত না দুশ্মন? এটা আমাদের কথা না আল্লাহর কথা? قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা ইহুদি আর নাসারারে বন্ধু বানাইও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায। এরা একে অপরের বন্ধু, তোমার বন্ধু না, তোমার শত্রু। এই আমাদের শত্রুদের খেলা দেখার জন্য, আমাদের নেতা নেত্রীর অনুষ্ঠান দেখার জন্য কি করি আমরা? ঘুম মারিনি? আচ্ছা, কোন নেতা নেত্রী, কোন খেলোয়াড় এই পর্যন্ত বলছে, শুনছেন যে আমার খেলা যারা দেখবে আমি যেটা পুরস্কার পাবো তার থেকে এক অংশ আমার ওই দর্শনার্থী, আমার আশেককে দেওয়া হবে? এরকম শুনছেন না কেউ? এই পর্যন্ত বলছে? বলে নাই। আমি যেই ভবনে থাকবো ওই ভবনে তাকে একটা প্লট দেওয়া হবে, এরকম কোন খেলোয়াড় বলছেনি, কোন নায়ক নায়িকা বলছেনি। সারা রাত্র ঘুম মারিয়া যে নাটক দেখেন, সিনেমা দেখেন, পরিমণি, লেংটিমণি, এগুলার সিনেমা দেখেন, কৌতুক দেখেন। এরা কোনোদিন অ্যাড দিছেনি ফেসবুকে যে আমার খবরগুলা, আমার নাচ গানগুলা যারা দেখবে তারা আমার সাথে একই ফ্ল্যাটে, ঢাকার বনানীতে, বসুন্ধরাতে, গুলশানে থাকতে পারবে, সুযোগ আছে। এমন কোন অ্যাড এই পর্যন্ত দেখছেননি। তো কিসের পাগল হইলাম আমরা? হায় হায়, হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়। বাস্তবতার দিকে কোনো খেয়াল নাই। আসেন ভাইরা, এই আমরা যে নবীর উম্মত, কি পরিমাণ দামি, যেটা বলতেছিলাম, কি পরিমাণ দামি আমরা। আল্লাহু আকবার। একটু বলতাম নি, শুনবেন নি? একটু সামান্য, শুধু একটা ঘটনা বলি, তো বুঝতে পারবেন আমাদের দাম কত বেশি আল্লাহ পাকের কাছে, আমাদের নবীজির দাম কত বেশি আল্লাহ পাকের কাছে। প্রথমে নবীটা বলি। বুখারী শরীফ, সবার নাম শুনছেন তো? বুখারী শরীফের এক ব্যাখ্যা গ্রন্থের নাম নসরুল বারী।
এই নসরুল বারীতে আমাদের নবীজিকে আল্লাহ কেমন মুহাব্বত করেন আর সমস্ত নবীকে আল্লাহ কেমন মুহাব্বত করেন এর একটা দৃষ্টান্ত দিয়েছে। দৃষ্টান্ত কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত বছর ছিল দুনিয়াতে? 1000 বছর। কত বছর? 1000 বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত বছর ছিল দুনিয়াতে? 950 বছর। এইভাবে সমস্ত 1,02,24,000 পয়গাম্বরের শত শত বছর বয়স ছিল। শেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স সর্বমোট কত? 63 বছর। নবুয়তের জীবন কয় বছর? মাত্র 23 বছর। নসরুল বারী কিতাবে লিখেছেন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 1000 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে কথা বলেছেন মাত্র 10 বার। নূহ নবীর কাছে 48 বার, ইব্রাহিম নবীর কাছে 148 বার, হযরত ঈসা আলাইহিস সালাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাত্র 10 বার ওহী নাযিল করে কথা বলছেন। কিন্তু আমাদের নবীজি 23 বছরের মধ্যে নবীজির সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে কথা বলেছেন 24,000 বার। আকে আমদ নু ফলক মেরাজ আম্বিয়া ও আউলিয়া মুহতাজ। মাত্র 23 বছর বয়সে 24,000 বার কথা বলে আল্লাহ পাক ক্ষান্ত হয় নাই। আল্লাহ পাকের কুদরতের চাহিদা মিটে নাই। এরপরে আল্লাহ বলেন, হাবিব রে 23,000 বার ওহী নাযিল করেও আপনার সাথে আমার কথোপকথনের তৃপ্তি পূরণ হয় নাই। হাবিব এবার আসেন মেরাজে, সরাসরি আমার আরশে মহল্লায় নিয়া সরাসরি আপনার সাথে আমার কথা হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। এবার বুঝছেন তো আমাদের নবীজির দাম কত? সংক্ষেপে এবার আমাদের দাম কত, নবীর উম্মতের দাম কত বুঝেন। হাদিসে পাকের মধ্যে আসছে, লাম্মা খালাকাল্লাহু জিবরিলা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে যখন বানাইলেন, জিবরিল এত বড় শক্তিশালী, সারা পৃথিবীকে ধ্বংস করার জন্য জিবরিলের এক ডানার এক কোনায় যথেষ্ট। এত বড় শক্তিশালী 600 পাখা দিয়া হযরতে জিবরিলকে আল্লাহ বানাইছেন। আল্লাহু আকবার। সারা পৃথিবীকে সাতবক জমিনের নিচ থেকে উঠাইয়া আসমান পর্যন্ত তলায় দিতে হযরতে জিবরিলের একটা ডানার পুরা ক্ষমতা ব্যবহার করা লাগবে না, অল্প কিছু ব্যবহার করলে, এই 10-20% ব্যবহার করলে হবে। এত বড় শক্তিশালী জিবরিলকে আল্লাহ যখন বানাইলেন, দেহ যখন দেখলেন হযরতে জিবরিল, শক্তি যখন দেখলেন, দেখার পরে শুকরিয়াতে 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ছে। হাদিসে পাকের মধ্যে আসছে, ফি কুল্লি রাকাতিন 20 সানা, প্রত্যেক রাকাতে 20 বছর করে লাগাইছেন। কয় বছর? 20 বছর। ফাফি রাকাতাইন 40 সানা, 2 রাকাত নামাজে কয় বছর লাগাইছে? 40 বছর। যারা সৌদি আরব কান্ট্রিতে থাকেন এরা কিছু কিছু বুঝবেন। 40 সানা, 2 বছর 2 রাকাত নামাজে 40 বছর লাগাইছে। শুকরিয়ার নামাজ হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ছেন। পড়ি মনে করছে এই নামাজ থেকে আল্লাহ পাকের কাছে প্রিয় আর কারো নামাজ হবে না। আল্লাহর ডাক দিয়ে বলেন, বারে আলাহি, আমি যে নামাজটা পড়লাম 40 বছর লাগাইয়া, 2 রাকাত নামাজ পড়লাম, 1 রাকাত নামাজে 20 বছর লাগাইলাম, 2 রাকাত নামাজে 40 বছর লাগাইলাম, বারে আলাহি আপনার কাছে কেমন লাগছে? আল্লাহ ডাক দিয়া বললেন, বালা ওয়ালাকিন সায়াতি ফি আখিরিজ জামানে
উম্মাতুন ওয়া নবিয়্যুহুম মুহাম্মদ। ও জিবরিল রে শুনিয়া রাখ, আখিরি জামানার মধ্যে আমার একজন নবী আসবে, ওই নবীর নাম হবে মুহাম্মদ। ওই নবীর উম্মতেরা ইউসাল্লুনা রাকাতাইনে মা'আস সাহবে ওয়াল খাতায়ে। ও জিবরিল শুনিয়া রাখ, আমার ওই নবীর উম্মতেরা ইউসাল্লুনা রাকাতাইনে মা'আস সাহবে ওয়াল খাতা, 2 রাকাত নামাজ পড়বে অল্প সময়ের মধ্যে, মা'আস সাহবে ওয়াল খাতায়ে, ভুলভ্রান্তি যুক্ত, অমনোযোগী। আহাব্বু ইলাইয়া মিন সালাতিকা ইয়া জিবরিল। ও জিবরিল, তোর এই 40 বছর লাগানো নামাজ থেকে আমার হাবিবের উম্মতের ভুল ভ্রান্তি যুক্ত অল্প কয়েক মিনিটের 2 রাকাত নামাজটা আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। আয় হায়, এই বুঝছেন তো আমাদের দাম কি পরিমাণ আল্লাহ পাক কাছে। আমি হয়তো মনে করতেছি আমার কোনো দাম নাই, আমার কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, নামাজ নাই, কলমা নাই। এত দামি মুখ আল্লাহ দিয়েছেন, এই মুখের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যেই জিনিসের গ্রাম শুনলে মানুষ নাক বন্ধ করে দেয়, অথচ জানে নাক বন্ধ হলে মানুষ কি হয়ে যায়? মারা যায় না? নাক বন্ধ হলে মারা জানি, কিন্তু এর পরে কিছুক্ষণের জন্য নাক বন্ধ রাখে। কিসের লাই? গন্ধর লাই। এই নিকৃষ্ট গন্ধ জাতীয় জিনিসগুলা আমরা এই দামি মুখ দিয়া খাই। নাউজুবিল্লাহ। হায় হায় হায়। বুজুর্গানে দিন লিখছেন, যারা ধূমপান করে, মদ গাঞ্জা খায়, এই খাওয়ার পর থেকে 40 দিনের মধ্যে যদি যে মারা যায়, তো তারা তলকিন দেওয়ার জন্য যে আল্লাহর রহমতের ফেরেশতারা আসি বান্দাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করে, তালকিন দেয়। তালকিন বুঝেন তো? আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমানদারের মরণের কাল সাকরাতুল মউত যখন শুরু হয়, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক তাদেরকে, ওই বান্দাকে তালকিন করার জন্য ফেরেশতাদেরকে পাঠায় আর বলে, বান্দারে আমার পক্ষ থেকে তোমার ঈমানের পুরস্কার হিসাবে দুনিয়াতে সারা জীবন আমাকে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, সারা জীবন বলছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাজার হাজার কোটি কোটি মানুষ আমি দুনিয়াতে বানাইছি, মাত্র 200 কোটি মানুষ আমারে রব বলে স্বীকার করে, আর বাকি 600 কোটি মানুষ আমাকে রবে বলে না, রব বলে স্বীকার করে না। বান্দা, তুই তো স্বীকার করছিস লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু খালিকু কুল্লা শাই। ও বান্দা, তুই তো আমার রব বলে স্বীকার করছস, তো আমাদের রব বলে স্বীকার করছস, যে জগতের দিকে আজকে তুই আসতেছ বান্দা, সর্বশেষ কথা যদি আমি রবের স্বীকারোক্তি মূলক তোর জবান থেকে বের না হয়, বান্দা তোর পরকালের জীবন বড় ভয়াবহ। قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মতের সর্বশেষ কথা যে উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা, এই বাক্য সর্বশেষ কথা যে উম্মতের হবে, ওই উম্মত নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। ও বান্দারে, তোর এই ফতোয়া ক্লিয়ার করার জন্য, আমার পক্ষ থেকে কালিমায়ে তাইয়্যিবার তালকিন দেওয়ার জন্য আমি ফেরেশতা পাঠাই, যাতে আমার কথা, আমার একত্ববাদের কথা, তাওহীদের কথা তোরে স্মরণ করে দে। শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, আর হযরতে আজরাইল আসেরু নেওয়ার জন্য। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বন্ধু হয়ে যায়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু। ওয়াল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো বন্ধু নাই। আল্লাহ কার বন্ধু? আমাদের বন্ধু। বলেন আল্লাহ কার বন্ধু? আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। কোরআনে পাকের মধ্যে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরা মুমিনুন। আল্লাহ বলেন আমাকে যারা বিশ্বাস করবে তারা হলো মুমিন। আমাকে যারা বিশ্বাস করবে তারা হলো মুমিন। এই জন্য ঈমানদারের মোহাব্বতে, ঈমানদারকে খুশি করার জন্য আমি আমার একটা গুণবাচক নাম রাখছি সূরা মুমিনের মধ্যে। আল মুমিনুন, আল মুমিনু, এটা কার নাম? আল্লাহর নাম, গুণবাচক নাম না। আল মুমিনু আল মুহাইমিনু, এটা আল্লাহ পাকের গুণবাচক নাম না। আল্লাহু আকবার। আল্লাহকে যারা বিশ্বাস করবে তাদের নামে আল্লাহ রাখে দিয়েছেন মুমিন। সুবহানাল্লাহ। এবং কোরআনে পাকের মধ্যে সূরা নাযিল করেছেন সূরা মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। এবার চিন্তা করেন আমাদের দাম কত, আমাদের জবানের দাম কত। এই জবান দিয়া আল্লাহকে রাজি করা যায়, এই জবান দিয়া জান্নাত কামানো যায়, এই জবান দিয়া নবীর সুপারিশ অর্জন করা যায়। ঠিক না বে ঠিক? জানি। আল্লাহু আকবার। নাস্তিকদের যখন নাকি কচুরি ফানার মতো এই দেশে আবির্ভাব হয়েছিল, গজায় উঠতেছিল নাস্তিকরা, শানের রিসালাত সারা বাংলাদেশে যখন নাকি প্রত্যেক জেলায় জেলায় শানের রিসালাতের উদ্যোগে, হেফাজতে ইসলামের উদ্যোগে মিছিল মিটিং হয়েছিল, আমাদের ফেনীতে আমি দেখছি আল্লাহু আকবার, একটা ছেলে হাতের মধ্যে লম্বা নখ, মাথার মধ্যে চুলগুলো এতটুকু লম্বা লম্বা এলোমেলো, শরীরের মধ্যে জিন্সের প্যান্ট, কিন্তু সে নবীজির পক্ষে স্লোগান দিচ্ছে, এত জোরে স্লোগান দিচ্ছে নবীর মুহাব্বতে, আবার মনে হচ্ছে তার জানটা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। কালেন নবী, তখন আমি চিন্তা করলাম হাদিসে পাকের মধ্যে বুখারীর riwayat, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। নবীজির রওজায়ে পাকের মধ্যে গেলে দেখবেন রাহমাতুল লিল আলামিনের রওজায়ে মুবারকের উপরে যে সমস্ত গেলাপগুলা দেওয়া আছে, ওই গেলাপের মধ্যে এই হাদিসটা লেখা আছে। নবীজির রওজায়ের পাশ, রওজায়ে পাকের পাশে ওয়ালের মধ্যে হাদিসটা লেখা আছে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। আল্লাহ নবী বলেন আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আমি নবী সুপারিশ করব। তখন চিন্তা করলাম আসলে আল্লাহ রাসূল কবিরা গুনাহগারদের জন্য সুপারিশ করবেন, এই ধরনের কবিরা গুনাহগার। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আমাদের জবান, এই জবান দিয়ে আমরা নবীর সুপারিশের মুস্তাহিক হব, ভাগী হব। এই জবান দিয়া আল্লাহ পাকের কোটি কোটি জান্নাতের এরিয়া, হাজার হাজার কোটি কোটি মাইল, একজন নিম্নমানের জান্নাতীকে 10 দুনিয়া আল্লাহ জায়গা দিবেন জান্নাতের মধ্যে। এটা অর্জন করার মাধ্যম কি? জবান। এটা অর্জন করার মাধ্যম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা অন্তর থেকে স্বীকার করিয়া যদি কাজে পরিণত করতে পারি এবং এই কথার উপরে দৃঢ়তার সাথে অটল অনড় অবিচল থাকিয়া যদি এই দুনিয়ার জীবন ত্যাগ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবী কয়েক হাজার কোটি বার বিক্রি করলেও জান্নাতের একটা ইটার দাম হবে না। এমন জান্নাত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করবে। করবনি? ইনশাআল্লাহ। কোন না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা গুনাহ করছস, নাফরমানি করছস, জিনা করছস, সুদ খাইছস, ঘুষ খাইছস, সব কিছু করার পরে বান্দা যদি খাস ইখলাসের সাথে সহি বিশুদ্ধ নিয়ত নিয়া আমি আল্লাহর কাছে যদি তওবা করস, আমি আল্লাহ তোকেও মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা, দুনিয়ার বিচারকরা
অপরাধীকে সাজা দিয়া মজা পায়, অপরাধীকে সাজা দিয়া পুরস্কৃত হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু এবং বিচারক, আমি আল্লাহ অপরাধীকে মাফ করে দিয়া মজা পাই। আল্লাহু আকবার। বেগুনা না গুজশতে বরমা সাথে বাহুজুরে দিল না করদম তোয়াতে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস খাওয়ার জন্য নিষেধ করছেন, ওই সমস্ত জিনিসগুলা বর্জন করতে আমাদের কোনো অসুবিধা আসেনি? আসেনি অসুবিধা? এমন কোন জিনিস খাওয়ার জন্য নিষেধ করে নাই যে জিনিস না খাইলে মানুষ বাঁচবে না, রোগা হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, এমন কোন নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে আমাদের উপর আসেনি। আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ হারাম খাইতে পারবে না, হারাম যদি কেউ না খায় বাঁচবে না, এমন কোন ইতিহাস, এমন কোন ঘটনা আমাদের দেশে সারা পৃথিবীতে আসেনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন বান্দারে, সূরা বাকারার সর্বশেষ আয়াত, আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি কোন বান্দাকে তার সাধ্যের বাইরে, তার ক্ষমতার বাইরে কোন কাজের নির্দেশ দেই না। আসলে তো বাস্তব কথা তাই, ঠিক না? ঠিক। আল্লাহ পাকের নির্দেশ, এমন কোন নির্দেশ আছে না যেটা বান্দা পালন করলে বান্দা ধ্বংস হয়ে যাবে? এমন কোন নির্দেশ আসেনি? নাই। একে কথা বলেন না, কথা বলবেন না ভাই। কথা বললে কথা, এই যে ধারাবাহিকতা আছে এটা চলে যায়, কথা বলবেন না। তো যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার যুগে যে এখানে পাঠাইছেন, এই জায়গার মধ্যে, এই বিভিন্ন বাড়ি থেকে, মহল্লা থেকে, গ্রাম থেকে, পরিবার থেকে, এটা আল্লাহ পাকের দয়া নাকি দয়া না? দয়া না? দয়া। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যাকে মোহাব্বত করে তারে দ্বীনের বুঝদান করে। আল্লাহ যারে জান্নাত দিতে চায়, আল্লাহ পাক যাকে নাজাত দিতে চায়, তাকে দ্বীনের বুঝদান করে, দ্বীনের বুঝদান করে। এই জন্য আমরা এখানে কিসের জন্য আসছি? কোরআন হাদিসের আলোচনা, আল্লাহ পাকের নির্দেশ, নবীজির নির্দেশ, আল্লাহ পাকের নিষিদ্ধ পথ, নবীজির নিষিদ্ধ পথ থেকে বাঁচার জন্য, আর আদেশিত ঘোষণাগুলা, আদেশ যে সমস্ত কাজের উপরে আল্লাহ রাসূল আদেশ করছেন, এগুলা পালন করার জন্য, বুঝার, এই জন্য তো আসছে। আর কোনো কিছু, আর কোনো উদ্দেশ্য আসেনি? আর কোনো উদ্দেশ্য নাই। এই জন্য ভাইরা আমার, আমরা যে এই মাহফিলের আয়োজন করছি এলাকাবাসী, এটা আমাদের জন্য রহমত নাকি গজব? রহমত। এটা কি? রহমত। নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আল্লাহ নবী বলেন, এখন হাজার হাজার কোটি কোটি রহমত অনর্গল আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হইতেছে। যেহেতু এটা জান্নাতের বাগান, কোরআন এবং হাদিসের কি আলোচনা হইতেছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন। এই আয়াতটাই তেলাওয়াত করছি হাজার হাজার আয়াত থেকে। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فليضحكوا قليلا وليبكوا كثيرا। আল্লাহ বলেন, বান্দা কম হাসো, বেশি পরিমাণে কাঁদো। কম হাসো, বেশি পরিমাণে কাঁদো। এখন আসেন আমাদের সমাজের ব্যবস্থা, আমাদের পরিবারের পারিবারিক ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে আমাদের কম হাসার কোনো পরিস্থিতি আছে নাকি বেশি হাসার পরিস্থিতি? কাদার পরিস্থিতি আসেনি? কাদার পরিবেশ আসেনি? নাই। শুধু হাসতেছে। ফেসবুক দেখি দেখি নিজে নিজে হাসে। কি সংবাদ পায়, কি সুখবর পায়, কি পায় আমি কিছু বুঝি, নিজে নিজে হাসে। ফেসবুক সাই সাই আয় হায় হায়। ফেসবুকের তালাওয়াত করেন আছে, কোরআনের তালাওয়াত করেন নাই। ফেসবুকের তালাওয়াতকারী আছে, কোরআনের তালাওয়াতকারী নেই, ঠিক না? যুবকরা বেশি এটার মধ্যে। আবার কিছু কিছু আছে বয়স্ক যারা, বৃদ্ধ, এরাও এটার মধ্যে লেগে গেছে। ভালো লাগে জিজ্ঞেস করলে ভালো লাগে কেন?